আজকে আমরা শিখব কিভাবে লাইট শট ইউজ করতে হয়, এর পাশাপাশি লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। এই জন্য আমরা আমাদের গুগল ব্রাউজারটি ওপেন করি। এখানে আমরা আমাদের গুগল ব্রাউজারে লিখব লাইট শট। এখানে আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেই। ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। উইন্ডোজের জন্য উইন্ডোজ, ম্যাকের জন্য ম্যাক। আমাদের উইন্ডোজ, এই জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব। আমাদের লাইট শটটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটি ইনস্টল করব। ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব আমাদের পিসিতে। এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি। এখান থেকে আমরা সেট আপ লাইট শট, এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা এখানে মাউসের কার্সর রেখে এটাকে আমরা ওপেন বা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একটি অপশনে ক্লিক করতে পারি। এখানে আমরা ডাবল ক্লিক করি, সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ থাকবে, ওটাতে ক্লিক করে দিই। নিচের দিকে দুটি অপশন, এখান থেকে উপরের অপশনটি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা সিলেক্ট করে দেব। নেক্সটে ক্লিক করব। আমাদের লাইট শট ইনস্টল হয়ে গিয়েছে, এখান থেকে কেটে দেই। এখানে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দেব, এটাও কেটে দিলাম। নিচের দিকে দেখুন, এখানে আমাদের লাইট শট এর সিম্বলটি দেখাচ্ছে, অথবা এখানে বাম দিকে সার্চ বক্সে আমরা লাইট শট লিখে এটি পেতে পারি। এখানে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দ্য ফাইল লোকেশন, লাইট শটের ফাইল লোকেশন পাবো। পিন টু টাস্কবার, এখান থেকে আমরা এটি টাস্কবারে অ্যাড করে নিতে পারবো। আমরা এখন একটি স্ক্রিনশট নিব। এজন্য আমরা আমাদের স্ক্রিনশটের এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে পুরো স্ক্রিনটা ব্লার হয়ে যাবে। এখানে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমাদের যে জায়গা প্রয়োজন হয় সেই জায়গা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা লেফট বাটন ছেড়ে দেব, মাউসের লেফট বাটন। তারপর আমরা এখানে এই সেভ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটি আমাদের পিসিতে সেভ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের স্ক্রিনশটের নাম লিখতে পারি, যেভাবে আছে সেভাবে রাখলাম। সেভে ক্লিক করে দিই। এরপর আমরা চলে যাব আমাদের পিসিতে। এখানে গিয়ে আমরা ডকুমেন্টসে যাব। ডকুমেন্ট থেকে আমরা লাইট শট থেকে আমরা আমাদের স্ক্রিনশটটি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। এভাবে আমরা একটি স্ক্রিনশট নিতে পারি। এটা কেটে দিলাম। এখন আমরা লাইট শটের আরও কিছু ব্যবহার শিখব। এজন্য আমরা আবার লাইট শটে ক্লিক করব। আবার মাউসের লেফট বাটন চেপে ধরে স্ক্রিনশট নিব। এখানে আর অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা এই প্রথম আপলোডের এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা একটি লিঙ্ক পেয়ে যাব, আমাদের এই স্ক্রিনশটের লিঙ্ক। এই লিঙ্কটি ওপেন করলেই আমরা আমাদের স্ক্রিনশটটি দেখতে পারবো। এই লিঙ্কটি আমরা যে কাউকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। যে আমাদের লিঙ্কটি ওপেন করবে সেই আমাদের স্ক্রিনশটটি দেখতে পারবে। তারপর হচ্ছে শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, টুইটার
আমাদের এই স্ক্রিনশটটি শেয়ার করতে পারবো। গুগল স্ক্রিনশটের সিমিলার ইমেজগুলো দেখাবে। আমাদের ইমেজটি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিগুলো, সেই ইমেজগুলো এখানে দেখাবে। তারপর প্রিন্ট, এখানে আমরা আমাদের স্ক্রিনশটটি প্রিন্ট করতে পারবো। কপি, এখানে আমাদের স্ক্রিনশটটি আমরা কপি করতে পারবো। কপির মাধ্যমে যে কোনো জায়গায় পেস্ট করলে আমরা আমাদের স্ক্রিনশটটি দেখতে পারবো। তো এখানে আমরা প্রিন্ট এখানে ওপেন করি, এখানে আমরা আমাদের স্ক্রিনশটটি পেস্ট করে দিই। দেখুন আমাদের স্ক্রিনশটটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা স্ক্রিনশট পেস্ট করতে পারি, এভাবে স্ক্রিনশট কপি করে আমরা পেস্ট করতে পারি। আমরা আবার একটি স্ক্রিনশট নিলাম, তারপর এখানে সেভ করা যাবে। এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশট ক্লোজ হয়ে যাবে। তারপর উপরের দিকে দেখুন পেন, এই পেন বাটনে ক্লিক করে আমরা মার্ক করতে পারবো। আমাদের নির্দিষ্ট কোনো জিনিস আমরা মার্ক করে দিতে পারবো। তারপর পেনের কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের যে কালার পছন্দ হয় সেটা আমরা এখান থেকে নিতে পারবো। তারপরে লাইনে ক্লিক করে আমরা এখানে স্ক্রিনশটে লাইন ইউজ করতে পারবো। লাইনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এগুলোতে ক্লিক করলে আমাদের আগের অবস্থায় চলে আসবে। এখানে ক্লিক করে আমরা অ্যারো ইউজ করতে পারি। অ্যারোরও আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। অন্যতে ক্লিক করে দিলাম। এখানে রেক্টেঙ্গেলে ক্লিক করে আমরা এটা ইউজ করতে পারবো। যে কোনো কিছু আমরা মার্ক করতে পারবো। তারপর রেক্টেঙ্গেলের কালার আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে মার্কারে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় এভাবে মার্ক করে দিতে পারি। এর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর টেক্সট, আমরা এগুলো উন্ডো করে দিই। এখন দেখুন টেক্সটে ক্লিক করে আমাদের স্ক্রিনশটে আমরা একটা ক্লিক করলে আমরা একটা বক্স পাবো। বক্সে আমরা আমাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো লেখা লিখতে পারবো। হেডশট, তারপর আরেকটি স্থানে ক্লিক করলে আরেকটি বক্স পাবো। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো লেখা লিখতে পারবো। এখানে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারবো। আমরা উন্ডোতে ক্লিক করে দিই, আমরা আগের অবস্থায় ফিরে যাই। এইভাবে আমরা একটি স্ক্রিনশট নিতে পারি এবং লাইট শটের বিভিন্ন টুলসের ব্যবহার করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।